তোমার মা, তোমার বাবা, সর্বোপরি উপরওয়ালা সব সময় তোমার খেয়াল রাখছে। বিশ্বাস করো, এই তিনজনই তোমার, শুধুমাত্র এই তিনজনে তোমার খেয়াল রাখছে, আর কেউ না। কি ভাই বোন, ছেলে মেয়ে, স্ত্রী এবং প্রতিবেশী, বন্ধু বান্ধব, কেউ না, এরা কেউ তোমার খেয়াল রাখছে না। এরা সবাই শুধু তোমাকে ব্যবহার করছে, সবাই তোমার কাছ থেকে নিতে চাইছে, পেতেও চাইছে, একটু কম পড়লে আঘাতও দিতে চাইছে। যখন তোমার ছিল এরা, তখন সবাই ছিল, এখন তোমার নেই অথবা শূন্য হয়েছ, এখন এরা সবাই তোমাকে ছেড়ে চলে গেছে। কি মেনে নিতে পারছো না? এই তো ভাবছো তোমার সামনে এখন আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা নেই। কি নির্মম নিয়তি, তুমি কাউকে ভুলতে পারছো না। এমন নয় যে কাউকে তুমি ধরেও তো রাখতে পারছো। তোমার জীবনের সমস্ত উপার্জন তোমার পরিবারের জন্য ব্যয় করেছো, তোমার সন্তানদের বড় করেছো, প্রতিবেশীর হক আদায় করেছো, বন্ধু বান্ধবের আবদার পূরণ করেছো। এখন তুমি নিঃস্ব হয়ে গেছো। প্রিয়জনেরা আর কোনো খবর নিচ্ছে না, তোমার চিকিৎসার ঔষধ কিনে দিচ্ছে না, পরনের জামা কাপড়গুলো পুরনো হয়ে গেছে, কেউ তোমার খেয়াল করছে না। অবজ্ঞা অবহেলা তোমার প্রতিদিনের সঙ্গী হয়ে চলেছে, তাই না? মনোকষ্টে তুমি ভেঙে পড়েছ দিন দিন, অথচ কেউ সান্ত্বনা দিতে আসছে না। এখন তুমি সিদ্ধান্ত নিয়েছো তোমার সামনে একমাত্র পথ খোলা, সেটা হলো আত্মহত্যা। হ্যাঁ, ঠিক তাই, তুমি আত্মহত্যার পথ বেছে নিয়েছো। তো ঠিক আছে, যাও, তুমি মরে যাও, কার কি এসে যায়? আত্মহত্যা যদি সর্বশ্রেষ্ঠ পন্থা মনে হয় তোমার এই সমস্যাগুলোর জন্য, তাহলে আমি বাধা দেবার কে? কিন্তু কিন্তু তুমি কি জানো আত্মহত্যা একটা জঘন্য অপরাধ? কি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সর্বধর্ম গ্রন্থে আত্মহত্যাকে নিরুৎসাহিত করা হয়েছে এবং জাহান্নাম অথবা নরকে যাবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই ধর্মগ্রন্থগুলো দেখিয়ে দিয়েছে আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়, অথচ শুধু একটা জীবনের জন্য, একটু বাঁচার জন্য মানুষ কত সংগ্রাম করছে, আর তুমি সেখানে মরে যেতে চাও। কিন্তু কেন? জীবন কি তাহলে মায়ের হাতের মোয়া যে তুমি অকাতরে বিলিয়ে দিচ্ছ কোনো ভিক্ষুককে? আর তুমি যার জন্য উৎসর্গ করতে চাও তোমার জীবন, তার তো কোনো অভাব নেই। তিনি হলেন উপরওয়ালা, যিনি সীমাহীন সম্পদ এবং অহংকারের মালিক। তোমার কি মনে হয় তোমার জীবনটা তার খুব বেশি প্রয়োজন? আরে, তুমি কি ভুলে গেছো এই জীবনটা তো তার দেওয়া দান? খেয়ে পুড়ে বেঁচে আছো যিনি তোমাকে লালন পালন প্রতিপালন করলো, আর তুমি কিনা প্রতারকের মতো সেই জীবনটা আবার তুমি তার হাতে ফেরত দিতে চাইছো, তাও আবার নিজের ইচ্ছায়। না, এটা কোনো সমাধান নয়। তুমি হয়তো এই সমাজ থেকে আঘাত পেয়েছো, পরিবার থেকে আঘাত পেয়েছো, প্রিয়জনের কাছ থেকে আঘাত পেয়েছো, তাই না? হতে পারে, হতে পারে এমন কেউ তোমার মন ভেঙেছে, ভীষণভাবে শারীরিক ও মানসিক আঘাত দিয়েছে, সামাজিকভাবে তোমাকে বয়কট করা হয়েছে, আর্থিক দৈন্যতা তোমার জীবনে নেমে এসেছে, এখন আর বাঁচতে চাও না, মৃত্যুই তোমার একমাত্র সমাধান খুঁজছো। তাহলে কি ভুলে গেছো উপরওয়ালা তোমাকে দুটি হাত, দুটি পা এবং সুন্দর একটি মস্তিষ্ক দিয়েছে, তোমার শরীরের শক্তি দিয়েছে। এবার তুমি মস্তিষ্ক একটু খাটাও। যে সমস্যাগুলোর কারণে তুমি আত্মহত্যার কথা ভাবছো, সে বিষয়গুলোর উপর যথাযথ বিবেচনার জন্য তোমার মস্তিষ্কের উপর কিছু দায়িত্ব চাপিয়ে দাও। দেখো মস্তিষ্ক কি বলে। আমি জানি নিশ্চয়ই বলছে, কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি। বিছানা থেকে উঠে দুই পায়ে ভর করে সোজা হয়ে শক্ত করে দাঁড়াও। দুই হাত উপরে তুলে উপরওয়ালার সৃষ্টি থেকে বুক ভরে নিঃশ্বাস নাও। ঝাঁপিয়ে পড়ো সংগ্রামে, ভুলে যাও অতীতের সবকিছু।
মায়া মমতার বন্ধন থেকে নিজেকে দূরে রাখো, কায় মনে আল্লাহর কাছে চাও আর পরিশ্রম করো পরিকল্পিতভাবে। মনে রেখো, আল্লাহর সৃষ্টির দুনিয়ায় কোনো কাজই ছোট নয়। তোমার শারীরিক সামর্থ্য অনুযায়ী করতে থাকো, সেটা যাই হোক না কেন। এখানে তোমার আর্থিক সাশ্রয় আছে, কারণ এখনো তোমার কোনো খরচা নেই, কারণ তুমি একা, তোমার কোনো পিছু টান নেই, কেননা তুমি গৃহত্যাগী। তোমার কোনো জবাবদিহিতা নেই, কেননা তুমি পরিবারের সাথে নেই। তোমার কোনো লজ্জা নেই, কেননা তুমি তোমার সমাজেও নেই। তোমার ভিতর কোনো ইগো নেই, কেননা তোমার বন্ধুরাও তোমাকে দেখছে না। এই মুহূর্তে স্বাধীন এবং নিরপেক্ষ আছো তুমি। আদেশ, উপদেশ এবং নিষেধ তুমি নিজেই সৃষ্টি করো, আবার নিজেই সেটা ভাঙতে পারো। এই অধিকার তো তোমার এখনো রয়েছে। কেউ তোমাকে আটকাবার তো নেই, না কেউ আছে তোমাকে বাধা দেবার। নতুন সমাজে আছো, তাদের নিয়ে হাসি আনন্দে থাকো না। লক্ষ্য ঠিক রাখো, তোমাকে আগের জায়গায় ফিরে যেতে হবে, অথবা তার চেয়ে ভালো পজিশনে যেতে হবে। পরিশ্রমকে গুরুত্ব দাও আর লক্ষ্যটিকে স্থির রাখো। সময় যা যায় যাবে, সময়ে যা যায় যাবে, তা নিয়ে ভেবো না, কিচ্ছু ভেবো না। তুমি কি বয়সে আছো সেটাও এক্ষেত্রে মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো আমি মরতে চেয়েছিলাম, আমাকে বাঁচতে হবে। নিশ্চয়ই তোমার জানা আছে, সুখ ও দুঃখ, আনন্দ ও বেদনা, আশা ও হতাশার এক অপূর্ব মিশেল হলো এই রূপ। কিন্তু জীবনের কঠিন মুহূর্তগুলো অনেক সময় এমন হয়ে দাঁড়ায় যে তা সহ্য করা দুঃসাধ্য মনে হয়। এই জায়গায় দাঁড়িয়ে আছো তুমি, আর এই সব পরিস্থিতিতে তোমার মতো অনেকে আত্মহত্যার চূড়ান্ত পদক্ষেপে নেওয়ার কথা ভেবে থাকেন। সে যাই হোক, তুমি পরিশ্রমের মাঝে আছো, পরিশ্রমের মধ্যেই থাকো। তবে মনে রেখো, অতীতের কোন আবেগে নির্ভর চিন্তায় তাড়িত হয়ে আবার নিজেকে দুর্বল করে ফেলো না। যদিও আমি তোমাকে বলছি না, কারো কারো ক্ষেত্রে এমনটা তো হতেও পারে, এই আর কি। আমি তো জানি তুমি কর্মের মধ্যে আছো এই মুহূর্তে, এবং নিজেকে হারিয়ে ফেলেছো সবার থেকে। এটা খুব জরুরি তোমার বেঁচে থাকার জন্য এবং ঘুরে দাঁড়াবার জন্য। আমি নিশ্চিত তুমি বেঁচে থাকলে অবশ্যই ঘুরে দাঁড়াবে, কারণ তোমার পিছু টান নেই। তুমি কর্ম করতে থাকো এবং স্বাবলম্বী হতে থাকো। কথা দিচ্ছি, তুমি স্বাবলম্বী হলে আবার তোমাকে তোমার পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে যাব। তখন তুমি জীবন আর মৃত্যুর মাঝখানের দূরত্বটুকু মেপে মেপে খাতায় লিখে রেখো, যা ভবিষ্যতের ইতিহাস সংরক্ষণ হবে। কারণ তুমি এখন আর আত্মহত্যা করছো না, একা আছো এবং কর্মে আছো। মৃত্যুর আগে হলেও তোমার সম্মান ফিরিয়ে দেওয়া হবে, কথা দিলাম। এতক্ষণ এই বিষয়ে আরো কিছু আলোচনা করে একটু এগিয়ে থাকি, আর তুমি তোমার কর্ম চালিয়ে যেতে থাকো। তো বলছি, শোনো। দেখুন, জীবনে এই সমস্যাগুলো কেন আসে জানেন? মানুষের জীবনে সমস্যার আগমন স্বাভাবিক, তবে কখনো কখনো সমস্যা একসঙ্গে আসে, মনে হয় জীবন যেন অন্ধকারে ডুবে যাচ্ছে। এর কারণ হতে পারে রক্তের চাপ, আর্থিক সমস্যা, সম্পর্কের টানাপোড়েন বা সমাজের অবিচার, মানসিক চাপ, হতাশা, আত্মবিশ্বাসের অভাব এবং নেগেটিভ চিন্তা। প্রতিটি সমস্যার পিছনে কোনো না কোনো কারণ থাকে এবং সেগুলো সাময়িক। তবে সেগুলোর ভিতর থেকে সমাধানের পথ খুঁজে বের করাটাই আসল চ্যালেঞ্জ। এই সমস্যাটা যে শুধু তোমার একার জীবনে এসেছে তা নয়, তোমার আগে বহু মানুষের জীবনে এ জাতীয় সমস্যা এসেছে। তোমার মতো কেউ কেউ মনোবলও হারিয়েছে, আবার কেউ কেউ শক্ত হয়ে নিজেকে প্রতিষ্ঠাও করেছে। এমন উদাহরণ এই পৃথিবীতে প্রচুর রয়েছে। দয়া করে আত্মহত্যা করার সিদ্ধান্ত মাথায় ভুলেও এনো না, কেননা একবার ঘটনাটা ঘটে গেলে আফসোস করবার সুযোগও থাকবে না। দেখো,
হসপিটাল থেকে ঘুরে এসো, দেখো মানুষ বাঁচার জন্য কিভাবে লড়াই করছে। অর্থ, বিত্ত, সহায় সম্পদ সবকিছু বিক্রি করেও একটু বাঁচার আশায়, আর সেখানে তুমি মরতে চাইছো? হাস্যকর, হ্যাঁ হ্যাঁ হাস্যকর। দেখো তোমার সমস্যা থাকতে পারে, সেটা হোক কম বা বেশি, তাতে কি এসে যায়? সমস্যা তো সমস্যাই। অথচ এমনও তো নয় যে এসব সমস্যার কোনো সমাধান নেই। মনে রেখো, সমস্যা তৈরি হয় সমাধানের জন্য। এই পৃথিবীতে সমস্যা নামক শব্দটি যদি না থাকতো, তাহলে সমাধান নামক শব্দটিরও তৈরি হতো না। তুমি হয়তো ভাবছো সমাজ কি ভাববে, সমাজ কি মনে করবে, অথচ সমাজের যারা মাথা হয়ে আছে তারা তো মাত্র ক্ষমতার লোভী আর অহংকারের পূজারী। তেলো মাথায় তেল দেওয়া ওদের তথাগত বৈশিষ্ট্য। তাই বলছি, সমাজের কথা ভেবে, লাজ লজ্জার কথা ভেবে অতটা সমাজ সমাজ না করে চুপচাপ থাকো। এই সমাজ ততটা বেশি ভালো নয়। এই সমাজে রেপ হয়ে থাকে, চুরি, ডাকাতি, রাহাজানি, বাটপারি, অনেক কিছু হয়ে থাকে। সমাজের মানুষগুলো মুখের সামনে মুখোশ লাগিয়ে ঘুরে বেড়ায়। সমাজের মানুষগুলো তাদের খারাপ দিকগুলো মানুষের সামনে প্রকাশ করে না। তুমিও তো এই সমাজের একজন মানুষ, যে বিবেকবান এবং নিরহংকারী। তোমার অপমান বোধ আছে যে কারণে তোমার প্রকাশ ভঙ্গিটা ওদের মতো নয়, তোমার নিজের মতো, যা তুমি মেনে নিতে পারছো না, এই তো। তবে শোনো, এখন তবে শোনো কিছু ভিন্ন কথা। তোমার জীবন আছে তাই তোমাকে বলছি, এই জীবনটার মূল্য তোমাকেই দিতে হবে। যদি তোমাকে বলি এ জীবনের প্রত্যেকটা মুহূর্ত এক অমূল্য সম্পদ, তাহলে কি তুমি আশ্চর্য হবে? এখন যদি তোমাকে বলি এই মুহূর্ত থেকে শুরু করতে হবে, তাহলে কি আশ্চর্য হবে? না, না, আশ্চর্য হবার কিছু নেই। কারণ আগামীকালকের দোহাই দিও না দয়া করে। বসে থাকার সময় নেই, একদম সময় নেই, কারণ আগামীকাল তোমার জীবনে আর নেই। এখনই সময়, এই মুহূর্তে নেমে পড়তে হবে। আগামীকাল তোমার জীবনে আসবে কিনা অবশ্যই জানা নেই। বাস্তবতা তো এটাই যে মানুষ বর্তমানে বসবাস করে। যে অতীতটাকে ভেবে মানুষ ভবিষ্যৎ কর্ম পরিধি সাজায়, আমি মনে করি এটি একটি ভুল এবং দায়িত্বহীন বিষয়। কারণ অতীতটাকে ভবিষ্যতের জন্য জমা না করে বরং বর্তমানেই সেটা করে দেখাও। কেননা এই ভবিষ্যৎ তোমার জীবনে আর কখনো নাও আসতে পারে। বর্তমানকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার, কারণ এই বর্তমান হলো তোমার জন্য একটা বার্তা, যা এখনই শুরু করবার। অতীতে কি ছিলে, ভবিষ্যতে কি হবে, এই সব থাকাথাকি অথবা ছিল, এর মধ্যে কেন নিজেকে আটকে রেখেছো? আমি বর্তমানে আছি, তুমি বর্তমানে আছো, এই সময়টাই কি সব থেকে উপযুক্ত নয়? তাহলে কেন কেন অপেক্ষা ভবিষ্যতের? কেন ভাবনা অতীতের? মনে রেখো, বর্তমানই সব, বর্তমানই আসল এবং বর্তমানই প্রয়োজন নিজেকে পরিপূর্ণ আর উপযুক্ত প্রমাণ করবার। ক্ষুধা লেগেছে এখন, আগামীকাল খেতে চাই না আমি। যদি আগামীকালে বেঁচে থাকি, তাহলে আগামীকাল আমি আমার বর্তমানকে দেখতে চাই। মনে করো, বর্তমানের আজকের এই দিনটা তোমার শুরু করার সময়, যেটা প্রত্যেকেই করে, আর সেটা তোমার জন্য সমানভাবে প্রযোজ্য। আজ শুরু না হলে আসলে এটা কখনোই শুরু হবে না, আর শুরু না হলে শেষ হওয়ার প্রশ্নই ওঠে না। আসলে প্রত্যেকটা দিন প্রত্যেকের জন্য একটা সুযোগ নিয়ে আসে। আমাদের কাজ হলো এই সুযোগটাকে কাজে লাগানো, প্রত্যেকটা দিন বর্তমান ভেবে একটু একটু করে কাজে লাগানো, যাতে করে নিজেকে একটু একটু করে উন্নত করা যায় নিজের মেহনত দিয়ে। আর মেহনত কখনো বিফলে যায় না, তুমি তো জানো। এই দুনিয়ায় যত বড় বড় মানুষ তাদের নিজেকে প্রতিষ্ঠা করেছে, যত শিল্প কলকারখানা এস্টাবলিশড হয়েছে, তার মালিকেরা মেহনত করে ওগুলো বানিয়েছিল। ওদের যা ছিল অথবা ছিল না, তোমারও তো ততটা আছে। তাহলে তুমি নয় কেন? ওদের উদাহরণ হতে ক্ষতি নেই তো কোনো। এত কিছু জেনে বুঝেও আত্মহত্যাটাকে বেছে নিতে হবে, এর কোনো মানে হয় না।
এর কোনো মানে হয় না, কারণ আত্মহত্যা আত্মঘাতী একটা সিদ্ধান্ত। এই পৃথিবী থেকে ছেড়ে গেলে এখানে তো আর ফিরে আসা যায় না। শুধু পুরুষরাই মরতে চায়, আত্মহত্যা করতে চায়, আর পৃথিবীর উপর সৃষ্টিকর্তার উপর দোষ চাপায়। সে যাই হোক, তুমি আত্মহত্যা থেকে ফিরে এসেছো আর কর্ম করে মেহনত করে নিজেকে আবার প্রতিষ্ঠিত করেছো। এখন এরই মধ্যে কেটে গেছে বহু বছর, বহু মাস। এ সময়ের মধ্যে জড়ানো আছে অসংখ্য স্মৃতিকথা, মানসিক নিপীড়ন, শারীরিক দৈন্যতা। এখন তোমার অজস্র শ্রমে ক্লান্ত পায়ের অস্থিমজ্জা, না ঘুমাতে পারা চোখের নিচে কালশিটে আঁচড়, অথবা সুঠাম দেহ, পরিপাটি কাপড় চোপড়, চলনে বলনে ওই অতীতের সেই ভালো থাকার মতো উজ্জ্বল সময়। এই দুটির যেটাই হোক না কেন, তুমি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেকে বেশি ভালো আছো। চলো এবার তোমার বাড়ি ফেরা যাক। ওই যে শুরুতে বলেছিলাম, মনে আছে তোমার? তোমার মা, তোমার বাবা আর তোমার উপরওয়ালা ছাড়া তোমাকে নিয়ে কেউ ভাবে না। তোমার বাবা ছুটে এসে তোমাকে জড়িয়ে ধরে বলছে, আমার বাছা কতটা শুকিয়ে গেছিস। মা গলা জড়িয়ে কাঁদছে, শুধু বেঁচে আছি বাবা তোর ফিরে আসার অপেক্ষায়। কিছু খেয়েছিস কিনা বল। স্ত্রী, ভাই, বোন, পরিবার পরিজন কে কোথায় আছে জানি না, খবর পেলে হয়তো আসবে করুণা দেখাতে, কিন্তু ওরা তো জানে না আত্মহত্যা করতে চাওয়া আজকের আমি আর কারো করুণার পাত্র নই। স্ত্রী আসবে না হয়তো, সে সংসার করে অন্যের ঘরণী হয়েছে। আমার আমার একটু দুঃসময় মেনে নিতে এতই যাদের কষ্ট ছিল, তারা আসুক বা না আসুক কি এসে যায়। মা বাবা তো আছে। মেহনত করে নিজেকে বদলে ফেলেছি এই দিনটার জন্য। বেঁচে আছি আলহামদুলিল্লাহ।